এটা থেকে ওটা তৈরি হয়, বা ওটা থেকে এটা তৈরি হয়, বা এটা থেকে সেটা তৈরি হয়, এই রকম তৈরি হওয়া অর্থে আমরা ইংরেজিতে একটি ওয়ার্ড ব্যবহার করে থাকি, এবং সেই ওয়ার্ডটি হলো মেড। অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হওয়া অর্থে আমরা মেড ওয়ার্ডটিকে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, বা আমাদের মধ্যে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয় যে কোথায় আমরা মেড অফকে ব্যবহার করব, আবার তৈরি হওয়া অর্থে কোন ক্ষেত্রে আমরা মেড ফ্রমকে ব্যবহার করব। আমার আজকের এই ভিডিওটা দেখার ফলে তোমাদের মনে হয় না আর এই কনফিউশনটা থাকবে বলে। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করো, আর তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এবার ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে লক্ষ্য করো, এই যে বোর্ডে আমি দুটো ওয়ার্ড লিখেছি, একটা হচ্ছে মেড অফ, অর্থাৎ মেডের পর একটা প্রিপোজিশন ইউজ হচ্ছে, সেটা হচ্ছে অফ, আর একটা হচ্ছে কি মেড ফ্রম। এই দুটোই কিন্তু কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হওয়া সেন্সে ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোথায় আমরা মেডের পর এই অফ প্রিপোজিশনটাকে ব্যবহার করব, আবার কোন ক্ষেত্রে মেডের পর ফ্রম প্রিপোজিশনটাকে আমরা ব্যবহার করব। এখন প্রাথমিকভাবে যে বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে কি, আমরা মেড ফ্রমকে বা মেড অফকে তখনই ব্যবহার করব যখন কোনো কিছু মেটেরিয়াল সেন্সে, অর্থাৎ কোনো কিছু পদার্থ বা ধাতু থেকে কোনো কিছু তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমরা বলতেই পারি যে কোনো একটা আংটি সেটা সোনার তৈরি, তো সোনা হচ্ছে একটা মেটেরিয়াল, এই সোনা থেকে যখন কোনো কিছু তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা মেড অফকে ব্যবহার করব। অথবা আমরা বলতেই পারি যে এই টেবিলটা কাঠের তৈরি, তো এটাকেও একটা মেটেরিয়াল হিসেবে দেখা হচ্ছে। কাছাকাছি এই ধরনের অবজেক্টগুলো থেকে যখন কোনো কিছু তৈরি হওয়া বোঝায় তখনই আমরা কি করব, যে তখনই আমরা মেড অফকে ইউজ করব। যেমন যদি বলা যায় যে দেখো, ফার্স্ট একটা সেন্টেন্স রয়েছে, দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড। রিং মানে তো আমরা জানি যে আংটি, এই আংটিটা সোনার তৈরি, তাহলে এখানে আমরা অফকে বসাবো নাকি ফ্রমকে বসাবো? তো আমরা জানি যে গোল্ড হচ্ছে একটা মেটেরিয়াল, তো তার ক্ষেত্রে কি হবে, যে এই সোনা থেকে যখন কোনো কিছু তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা অফ ইউজ করব। ঠিক আছে, ফ্রম নয় কিন্তু। এখন ফ্রম তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে? তাহলে মেড ফ্রম আমরা সেই জায়গাতেই ব্যবহার করতে পারি যখন কোনো একটা প্রক্রিয়ার ব্যাপার, অর্থাৎ যেটাকে বলা হয় একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে যখন কোনো কিছু তৈরি হয় সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা মেড ফ্রমকে ইউজ করব। যেমন প্রক্রিয়াকরণ, বা একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা কোনো জিনিস থেকে আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মেড ফ্রমকে ব্যবহার করব। এখন চলো পরের যে এক্সাম্পল একটি রয়েছে, সেখানে দেখো, দ্য হাউস ইজ মেড ড্যাশ ব্রিক্স, অর্থাৎ বাড়িটা ইটের তৈরি। এখন ইটকে আমরা কি বলবো, যে বাড়িটাকে যদি আমরা ভাঙি তাহলে সেই বাড়ি থেকে কিন্তু আমরা ইটটাকে আবার ফিরে পাবো। তো এবং এই ব্রিকটা, এটাকেও আমরা একটা মেটেরিয়াল সেন্সে ধরে নেব। তো সেক্ষেত্রে দ্য হাউস ইজ মেড ফ্রম ইউজ হবে না, এক্ষেত্রে কি ইউজ হবে, মেড অফ। ঠিক আছে, ঠিক লক্ষ্য করো পরের এক্সাম্পলটায় বা পরের সেন্টেন্সটিতে, দ্য কেক ইজ মেড ড্যাশ ফ্লাওয়ার, অর্থাৎ কেক ফ্লাওয়ার থেকে তৈরি হয়, অর্থাৎ ময়দা থেকে তৈরি হয়। ডিরেক্ট একদম ময়দা থেকে যে তৈরি হয়ে যাচ্ছে এমনটা নয়, কিন্তু কেক তৈরির ক্ষেত্রে অর্থাৎ একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কেককে বানাতে পারি, বা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দ্য কেক ইজ মেড অফ ব্যবহার করব না, এখানে আমাদেরকে কি লিখতে হবে না, ফ্রম ফ্লাওয়ার, অর্থাৎ এইটা একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে কেকটা তৈরি হলো। ঠিক পরের সেন্টেন্সটার ক্ষেত্রে যদি বলা হয়, দেখো লক্ষ্য করো, পেপার ইজ মেড ড্যাশ ট্রিজ, অর্থাৎ গাছ থেকে কাগজ তৈরি হয়। এখন গাছ থেকে কি সরাসরি কাগজ বা পেপার তৈরি হয়ে যায়? কখনো হতে পারে না।
আমাদের একটা কাগজ তৈরি করতে গেলে একটা প্রক্রিয়া আছে, একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে। তো এই ব্যাপারটা মধ্যে দিয়ে যখন কোনো কিছু তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রমকে ব্যবহার করব। তাই এই এক্সাম্পলটার ক্ষেত্রে কি হচ্ছে, পেপার ইজ মেড ফ্রম ইউজ হবে, ফ্রম। ওকে, ঠিক পরেরটা তোমরাই বলো যে এটা কি হতে পারে। দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। হ্যাঁ, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। তাহলে উড মানে আমরা জানি কাঠ, কাঠ থেকে কি হচ্ছে না চেয়ারটা তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কাঠ থেকে আমরা কি করি, আমরা সরাসরি কিন্তু একটা চেয়ারকে বানিয়ে নিতে পারি, বা একটা চেয়ারের মধ্যে কাঠ এই মেটেরিয়ালটা থাকছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অফ ইউজ করব, কখনোই ফ্রম হবে না। তো কাছাকাছি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে ডিফারেন্সটা, যে মেড অফ আর মেড ফ্রম এর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, সেই ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।